আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, দিনের একটা কথা জানা থাকলেও তা প্রচার করো। এখানে আল্লাহ বলেননি যে ইমাম সাহেব তুমি প্রচার করো, এখানে আল্লাহ বলেননি খতিব সাহেব তুমি প্রচার করো, এখানে আল্লাহ বলেননি দাওরা ফারেক তুমি প্রচার করো। এখানে বলেছেন আন্নী, আমার পক্ষ থেকে যদি জোতবাজের আব্দুল্লাহ একটা কথা জানে আব্দুল্লাহ প্রচার করবে, জোতবাজে যদি আব্দুর রহিম একটা কথা জানে আব্দুর রহিম প্রচার করবে, জোতবাজে যদি আব্দুর রহমান একটা কথা জানে আব্দুর রহমান প্রচার করবে। বলেন তো কে প্রচার করবে? কে প্রচার করবে? প্রত্যেককে, আপনাদের প্রত্যেককে প্রচার করতে হবে কি? একটা আয়াত জানা থাকলে সেটাই। আপনি কি প্রচার করছেন? কার নির্দেশ এটা? আল্লাহর নির্দেশ। আল্লাহ নির্দেশ দিচ্ছেন সূরা নাজম 53 নম্বর সূরা এর 3 ও 4 নম্বর আয়াত, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি তিনি মন থেকে কোনো কথা বলেন না। জিবরিল আমিন তাকে যা বলতে বলেন তিনি তাই বলেন। বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মন থেকে বলেন? তাকে জিবরিল আমিন যেটা বলতে বলেন তিনি তাই বলেন। তিনি কি বলেননি? সব তিনি বলেছেন। এমন কোন বিষয় নেই যিনি তা বলেননি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নাস, হে মানুষ সকল, লাইসা মিনকুম শাইইন ইউকাররিবুকুম ইলাল্লাহিল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ। হে মানুষ জেনে রাখো, শুধু মুসলিম নয় অমুসলিম জেনে রাখো, আমি এমন কোন বাক্য তোমাদেরকে বলতে ছেড়ে যাইনি যে বাক্য তোমাদেরকে জান্নাতের নিকটে নিয়ে যায়। সামান্য বিষয় আমি বলিনি, এমন বাক্য আমি ছেড়ে যাইনি। ওয়ালাইসা মিনকুম, আর এমন কোন বাক্য বলতে আমি ছাড়িনি, ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, এমন বাক্য আমি তোমাদেরকে বলিনি যে এই বাক্য তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে আর আমি তোমাদেরকে সতর্ক করিনি। তার মানে আমি যা করবে কে বলেছে? কে করবে? কে বলেছে? আল্লাহ বলেছে, রাসূলকে তারা বলিয়েছেন। আপনার আমার সুযোগ কোনো নেই নতুন করে নতুন কোনো কিছুকে প্রচলন করা, নতুন কিছু দেবার কোনো সুযোগ আমাদের নেই।